জমায়ে একখান লুট করার পর যখন পাসার কাপড় মাথায় তুলে ইনিমি মারতে দৌড়ছিলাম তখন দেখি ওরে বাবারে আমার ম্যাচে তো ভিভাস পড়েছে। তারপরে একটু চারিদিকে লক্ষ্য করে দেখি ওমা ভিভাস তো আমার সাথেই রয়েছে। এবং ভিডিওর এই পর্যায়ে এসে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যান্ড মাস্টার টপ 1 এ যে রয়েছে তার যে স্কোর তার থেকে আমার সাথে যে ভিভাস অর্থাৎ রোস্টেড গেমিং এর স্কোর অনেক বেশি। তবে জরিনার অতীব মাত্রায় গঞ্জিকা সেবন করার কারণে এই ছোটখাটো গিলিজগুলো দেখা দিয়েছে, যেগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং আমাদের রোস্টেড গেমিং কিন্তু গ্লোবালের টপ 1 এ চলে আসবে। তবে সব থেকে বড় আলোচনার বিষয় যে এই মানুষগুলো কিভাবে খেলে, যার কারণে এত স্কোর রাতারাতি হাঁকাই ফেলতে পারে। এই জন্য তাদের স্কোয়াডের একজন মেম্বার হয়ে তাদের সাথে চলেছি আজকে র্যাঙ্ক পুশ করতে এবং দেখতে চলেছি তারা কি এমন করে যার জন্য এত বেশি প্লাস পায়। এইদিকে রোস্টেড গেমিং তো আমার সাথে চ্যালেঞ্জ করেই বসেছে, তারা নাকি 10টা খেললে 10টাই বুয়া হয়। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো আমগো সবার লুঙ্গি হচ্ছে আকাশে, আমরা যাচ্ছি র্যাঙ্ক পুশের উদ্দেশ্যে। তো প্রথমে তারা আমার দ্বারা সবগুলো ম্যাপ ডাউনলোড করাই নিয়েছে, কারণ সবগুলো ম্যাপ ডাউনলোড করা থাকলে নাকি একটু বেশি প্লাস পাওয়া যায়। আর এইদিকে দেখো একজন পরাত করে আনফলো দিয়ে দিয়েছে, সে এখন চলে যাবে মনে করো জোন পুশের উদ্দেশ্যে। আর জোন পুশ করতে গেলে এই ক্যারেক্টারগুলো কাজে লাগে, এই ক্যারেক্টারগুলো ব্যবহার করে জোন পুশ করতে হয়। দেখতে পাচ্ছ সে কিন্তু অলরেডি আমাদের ছেড়ে একা একা বহু দূর চলে যাচ্ছে। আর এখন আমরা সরাসরি কোনো রাশের জায়গায় নামবো না, আমরা আগে যাবো জম্বি ফাটাতে, কারণ এইখান থেকে জম্বি ফাটালি নাকি একটু বেশি প্লাস পাওয়া যায়। ঠিক আছে, আর এই সিস্টেমটা খুব তাড়াতাড়ি উঠে যাবে, তাই যতদিন আছে যারা র্যাঙ্ক পুশ করতেছো তারা জম্বিগুলো ফাটাই ফেলো, তাহলে তোমরা একটু বেশি প্লাস পাবা, মানে এক্সট্রা প্লাস পাবা আর কি। ঠিক আছে, তো খেলার কৌশলটা একটু তোমাদের কাছে বলে দিই। তারা আমাকে বলেছে যে 12 লোল গেমার দাদু তোমার কোনো প্রকার ভয় পাওয়ার দরকার নেই, এনিমি দেখলেই ঝাঁপাই পড়বা, হয় বাড়া তুমি বাঁচো নাই বাড়া তুমি মরো, কোনো চিন্তা করার দরকার নেই, কারণ তুমি লাস্ট জোনে যেও রিভাইভ পেয়ে যাবা, কোনো চিন্তা নেই। আর এই কথাটা শুনে আয়াম তো পুরো অবাক, কারণ ভাই আমাদের সাথে জোন পুশার আছে, সে নাকি আমাদের লাস্ট জোনেও রিভাইভ দিয়ে দেবে, তাহলে তো বা পুরো কুপাই মুপাই ফাটাই ভাঁজ করে ফেলাবো। তো এইদিকে দেখতে পাচ্ছ জম্বি চলে এসেছে, আর যেটার পিছন মারতে আমার 1 সেকেন্ডও টাইম লাগবে না, মানে ও নড়ার আগে মরে যাবে, এটাই স্বাভাবিক কথা। কারণ জানোই ভাই আমি একটা পুরো মার্কা প্লেয়ার। এবার দেখো এখান থেকে আমরা লুট করে সরাসরি চলে যাবো ফাইটের উদ্দেশ্যে, কারণ ভাই আজকে আমার কোনো ভয় নেই। আর তারা যেহেতু আমার সাপোর্টে আছে, তারা আমার থেকেও দুর্ধর্ষ প্লেয়ার, কিন্তু তাদের স্কোয়াডে আমি নতুন প্লেয়ার, তো এই জন্য আমার একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, আমি একটু কিল টিল নাও পাতে পারি, কারণ এখানে সবকটাই মানে হেডামালা প্লেয়ার, আমার মতো বটশট প্লেয়ার এখানে কেউ নেই। ধরেই পিছন মেরে দেবে, ইনিমিদের পিছন মেরে লাল করে দেবে, তা কোনো ঘটনা হবে না। এইদিকে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে আমাদের যে জোন পুশার প্লেয়ারটা রয়েছে সে অলরেডি কিন্তু মনে করো গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এ মাথা ও মাথা, আর আমরা এখন সরাসরি ক্লক টাওয়ারে চলে যাবো রাশ করতে। তো চারিপাশে ইনিমি আছে বেশ, এখন দেখছি আমার পিছন মারাই শেষ। যাক আশেপাশে ইনিমি দেখে ফেলেছি। এইটারে দেখো এখন কিভাবে ওয়ান মনে করো ট্যাপ না ওয়ান ঠাপ মারতে গেলাম, তা হয়নি, জায়গা ওয়ান ঠাপ যখন লাগেনি তখন পিছন ঠাপ দিয়ে একে ফেলে দিয়েছি, এটাই সব থেকে বড় কথা। এইবার দেখো এখান থেকে লুট করে আমি পুক করে ঘরের মধ্যে চলে যাব, কারণ অলরেডি আমার কাছে মানে চলে এসেছে নোটিশ ঘরের মধ্যে নাকি ইনিমি আছে। আমারে মনে করো এখান থেকে বলে দিয়েছে যে ঘরের মধ্যে ইনিমি আছে, কিন্তু বাড়া ইনিমি নেই, মানে বলেছে ওই ঘরে ইনিমি, আর আমি মনে করেছি এই ঘরে ইনিমি। বুঝতে হবে আমি তো একটা সেটা ভাঙা পুরো প্লেয়ার। ওরা বাবা 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 বাবা। তবে ভাই এই গ্র্যান্ড মাস্টার প্লেয়ারদের সাথে খেললে একটা ডাউন দিয়ে দিয়েছে, একটা জিনিস মজা লাগে সেটা হচ্ছে প্রচুর পুরো প্লেয়ার পরে এই না 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 কি হলো, মানে আমি আসলে তাকে রিভাইভ দিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে রোস্টেড ভাই আমাকে বললো যে না তুমি হিল দিও না, আমি ওকে হিল দেবো, মানে সে হয়তো এখান থেকে একটু এক্সট্রা বেনিফিট পাবে। তো ঘটনা হচ্ছে এবার আমরা চলে আসলাম পুরো ডবল AWM নিয়ে এইদিকে পুসিনাকে, কারণ ভাই আমার লাগেনি একটু ভয়, আমি এখন ইনিমিদের মেরে করে দেবো ক্ষয়। পার সাউন্ড পাচ্ছি, ও বাবা এটা আমার কাছে আসছে কেন, কি রে তুই তো আমার দূরিতেই মারতে পারতিস, ইনিমির দেবো ঠাপ, ইনিমি বলবে ওরে বাবা বাপরে বাপ। ব্যাস আমি বুঝলাম না এটা আমার কাছে আসলো কেন, ও এর কাছে দুটোই শর্ট রেঞ্জের গান, ঠিক আছে, এই জন্য এটা আমার পদে পদে দৌড়চ্ছিল, দেখছি একদম পোদ যাতে ঘা মেরে একটা। এইবার দেখো আশেপাশে কিন্তু কিটা ডাউন হয়ে গিয়েছে, দাঁড়াও কোনো ইনিমি নেই অথচ ডাউন হয়ে গেল, এটার মানে সে আরো একটু এক্সট্রা প্লাস পেলো, মানে রিভাইভ দিলেও মনে হয় একটু প্লাস বেশি দেয়, সে আমারে এটাই বলছিল যে রিভাইভ দিলে একটু প্লাস বেশি দেয়, এই জন্য সে নিজের টিমমেটে বারবার নিজেই মেরে ফেলে নিজেই হিল দিয়ে দিচ্ছে, যেটা অনেক ভালো। কিন্তু
আশেপাশে কি কোনো এনিমি আছে? আমি এখন হয়ে গেছি বিটুকের আব্বা। এই দাঁড়া, সরি, বিটুকে তো এইভাবে চালায় না, বিটুকে এইভাবে এডাব্লিউএম চালায়। আরে বাড়া, আমি পদে মারলেও হেডে লাগে। কিটা বলেছে আমি এডাব্লিউএম চালাতে পারি না? এই দেখো, এইটার এখন কিভাবে সমলক্ষ বাড়ি দিয়ে দিয়েছি, এইটারও হেডশট। মানে আমি আজকে এডাব্লিউএম দিয়ে যা মারবো তাই বাড়া হেডশট লেগে যাবে। আর অবশেষে কিল করে ফেলেছি আমি 3টে। এই হাওয়াইতে দলের মধ্যে 3টে কিল করা মানে অনেক ব্যাপার ভাই। গ্র্যান্ড মাস্টার পুশ আর প্লেয়ার মানেই তারা একদম মনে করো হইন্যে, সবসময় মনে করো কিলের নিশা থাকে। তার মধ্যে যে 3টে কিল আমি নিজের করে নিয়েছি, এটাই আমার সব থেকে বড় ব্যাপার। এবার আমরা সরাসরি পুসিনক থেকে সামনের দিকে এগিয়ে চলবো, কারণ পুসিনকে আর কোনো মাত্রায় মনে করো কিছুই নেই, এনিমি নেই। এবার আমরা এখান থেকে হালকা করে পুশ খেলার চেষ্টা চালাচ্ছি, এই জন্য সরাসরি উঠে যাবো পিকের ছাদের পরে। কারণ আমাকে সে বললো পিকের ছাদের পরে উঠলে নাকি মেলাগুলো কিল পেতে পারি, কারণ আমার কাছে ডবল এডাব্লিউএম আছে। আমি নাকি এখন ছড়াত করে গান চেঞ্জ করবো আর পরাত করে এনিমি মরে যাবে। তাই সেই উদ্দেশ্যে আমি এখন চলে গেছি এনিমির কাছে। ওরে বাবারে, সামনে প্রচুর এনিমি, আমি এখন চেঞ্জ করবো। কে যা কিলচুরি ঝরাত করে চেঞ্জ করতে যে আইট হলি পরাত করে আমার পুঙ্গা মেরে দিচ্ছিল। কিন্তু অবশেষে আমি নিজেকে সামলে নিয়ে একটা সুপার মেডিকিট মেরে দিয়েছি। আর এই সুপার মেডিকিট মারার পরে আমি আবার এনিমির পরে হামলা করবো। আর এবার আমি আবার ঝরাত করে এডাব্লিউএম সুইচ করছি আর করাত করে এনিমির উপরে গুলি করছি। কিন্তু দুঃখের বিষয় আমি পুঙ্গা মারা খেয়ে গেছি। কিন্তু এইবার দেখো আসলে ভাই ভালো প্লেয়ারদের সাথে খেললি কতটা মজা। দেখো একসাথে স্কটটার কিভাবে তারা পুঙ্গা মেরে দেবে, পুঙ্গা মেরে দিয়ে আমারে বাঁচাতে পারবে না, আশা করা যায় বাঁচাতে পারবে না। কিন্তু স্কটটার পুঙ্গা মেরে তারা দিতে পারবে, আমি নিশ্চিতভাবেই বলতে পারি। তো এক বুক হতাশা নিয়ে আমার বলাই লাগছে যে আমার মনে আর ভিটুকের আব্বা হয়ে ওটা হলো না। এখনই মনে হয় আমি মরে যাব। মরে গেলে তো কোনো চিন্তা নেই, মরে গেলে আমাদের বাঁচাবে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয়, না মরবো না। ও রে বাবারে, এই জিনিসগুলো যে আমার কি ভালো লাগে গ্র্যান্ড মাস্টার পুষারদের। মানে তারা আসলে ম্যাপ ম্যাচের কিং ভাই, বিশ্বাস করো। এরা যে লেভেলে ম্যাপ অতিরিক্ত প্রশংসার ঠেলায় একটা মরে গেল। যাকে মরে যাওয়া তো খুব বড় ইস্যু না, কারণ আমাদের সাথে জোন পুষার আছে ভাই। সে এতটাই কনফিডেন্সের সাথে বলেছে যে লাস্ট জন্য সব তো মরে যাচ্ছে। এবার আমার কি হবে না, একটা দিছি ঠাপ আর একটা দিছি চাপ, আর পিছন দিয়ে আমার পুঙ্গা মেরে দেওয়ার পরে আমি বলছি ওরে বাপ রে বাপ। যাক, এই দেখো জোন পুষারে খেলমা বেটা জোনের মধ্যে বসে রয়েছে, কি সাংঘাতিক ব্যাপার দেখলে। মানে সে যে এখন কতবার রিভাইভ দেবে, অলরেডি তার কাছে 9600 টোকেন আছে। কিভাবে এত টোকেন কুড়ালো আমি জানি না। তবে আমাদের আবারও রিভাইভ দেওয়ার পরে আমরা সবাই একজোট হয়ে আবারও পিকের দিকে চলে যাচ্ছি পোঙা মারা খেতে আর কি। যাক, ভয় পেলে তো চলবে না। কিল মাত্র 4টে করেছি, এত কম কিল নিয়ে বিয়াপালি তো মানিজ্য থাকবে না। আরো গ্র্যান্ড মাস্টার লবি বুঝতেই পারছে, এখনো 27-26টা এনিমি বেঁচে রয়েছে। এখন আমি এই জায়গা থেকে এডাব্লিউএম দুটো নিয়ে অলরেডি আমি চলে যাবো সামনের দিকে, কারণ এডাব্লিউএম পাওয়ার সাথে সাথে আমি আবারও একটা বিধ্বংসী প্লেয়ার হয়ে উঠবো, ভয়ঙ্কর রূপী প্লেয়ার হয়ে উঠবো। অলরেডি আমার হাতে ডবল এডাব্লিউএম চলে এসেছে। আর এখন আমি এনিমিদের সব করার মনে করো আব্বা মার নাম ভুলে দেবো। দেরি করো, আস্তে করে এনিমি কই গেল এইদিকে তো দৌড়চ্ছে না দৌড়ানো যাবে না। এই মনস্টার ট্র্যাগুটি তো কত বড় সাহস। সরি আই এম সরি বাবা রে, যে ঠাপটা দিল আড্ডে বাড্ডে, বাপ মার নাম ভুলে দিয়েছে আমারই। সব কটা শেষ, প্যারা নেই। ও মনে করো আবার বেঁচে যাব, কোনো প্যারা নেই। ওই দেখো লাস্ট জোনেও কত দূর চলে এসেছে। এবার দাদু তো আর মনে হচ্ছে জোনের মধ্যে ঢুকতে পারবেন না। তারপরেও আমরা মনে করো এক বুক সাহস নিয়ে আবারও চলে যাচ্ছি পিকের উদ্দেশ্যে। আবারও একটা রমরমা ঠাপ খাবো আমরা এখন। কিন্তু মানে এতবার মরছিল, মান ইজ্জত কিছু থাকলো না আসলে ভাই। নতুন স্কোয়াড তো অ্যাডজাস্ট করতে পারছি না, নামছি আর মারা খাচ্ছি। কিন্তু এখানে ওরে বাবারে বুকার মতো এনিমি আবার মনে গেছি আমি। এই সরি মানে এটারে কিটা মারলো। আচ্ছা, যেই মানুষ আমি কিল্লা কনফার্ম করে দিই, মানে কিল্লা ওরে বাবারে, চুরি করার একটা লিমিট থাকে। এইভাবে চুরি করলে এই এডাব্লিউএম পেয়ে গেছি। আরে যা বাবা এই এডাব্লিউএম এর মাত্র একটা এমো, সমস্যা নেই ভাই। একটা এমোতেই আজকে আমি খেলে দেখাই দেবো যে তোমার বুকি যদি সাহস থাকে, আর সেই সাহস যদি হঠাৎ করে তোমার পাছায় চলে যায়, তাহলে তুমি বুকির সাহস পাছায় নিয়ে একটা গুলি দিয়ে একটা এনিমিরে মারতে পারবা। ঠিক আছে, এখন তোমরা জাস্ট আমার খেলাটা দেখো কিভাবে আমি একটা গুলি দিয়ে একটা এনিমি মেরে ফেলি। এই যে যাচ্ছে এখন এই গ্লোয়ালের পিছনে একটা এনিমি আছে, যারা এখন উড়ে যে দেবো চাপ এনিমি খাবে আমার হাতে ওয়ান ঠাপ পালাইছে। যাক, আমার কাছে এডাব্লিউএম এর একটা গুলি দিয়ে একটা কিল
করিনি আর কি, চুরি করেছি। যাই হোক, ওই একই মুদ্রা, রিপিট আর ওপিট, সবই সমান কথা। চুরি করা আর কিল করা একই কথা, কিন্তু 18টা এনিমি লাস্ট জোনে। তোমরা একটু দেখো ভাই, জাস্ট একটু খেয়াল করো, এরই নাম গ্র্যান্ড মাস্টার লবি। ওরে বাবা রে বাবা, এখন তো ভাই আমার পলানো ছাড়া, আরে বাবা রে, ট্রিটমেন্ট করছে গুলির মতো। এদিকে পলায় থাকিস, চারিদিকে ভাই গাড়ি বাবারা যেভাবে অত্যাচার করছে, ইনিমি খালি গুলির মতো কমছে। একটু আগে 17টা দেখলাম, এখন হয়ে গেছে 11টা। ঝমঝম করে ইনিমি কমছে, ঝমঝম করে। যাকে সেটা তো বড় কথা নয়, বড় কথা এতগুলো গাড়ির মাঝখান থেকে আমি কোন গাড়ির হাতে পুঙ্গামারা খাওয়ান সেটাই তো বুঝতে পারছি না। মনে করো চারিপাশে চলছে গাড়ি, দিচ্ছে যেভাবে ঠাপ, আমি ইনিমিদের হাত পায়ে ধরে বলছি ছেড়ে দেন আমায় বাপ। অতিরিক্ত ছন্দ মেলে ফেলেছি। এইবার দেখো ইনিমিদের পেদাতে হবে। আরে ওরে বাবা রে, এইদিকে দুটো এনিমি, আমার কাছে লং রেঞ্জের কোনো গানই নেই। আমি কি আর কতবার মরবো? আসলে ভাই এই টাইমে মরার দরকার আছে, কারণ এই টাইমে আমি মরে দেখতে চাই যে আমাদের জোন পিসার দাদু আমারে বাঁচাতে পারে কিনা। কারণ এখন কিন্তু লাস্ট জোন, জোনের বাইরে গেলেই মনে করো অটোমেটিক হাইন্দে যাবে, মনে করো পাথার কাপড় মাথায় তুলে দেবে। এখন দেখা যাক, জোন পুষার দাদু অলরেডি কিন্তু চলে গেছে, অলরেডি কিন্তু বাবা বাঁচিয়ে দিয়েছে, অর্থাৎ সে তার কথা রেখেছে। আমি রয়েছি এখন আকাশে, এইদিকে নিচে ইনিমিদের চলছে বাতাসে। সরি, ছন্দটা মিলাতে পারিনি, পরের বার ট্রাই করবো। হ্যাঁ, তো এইখানে দেখো রোস্টেডের অলরেডি পোকার মতো ক্যাউমাও করে ধরেছে, আর আমি এখন এখানে একটা ক্যাউমাও মার দেবো। অলরেডি মেরে দিয়েছে, কিন্তু এই হতচ্ছাড়ার কাছে কোনো লং রেঞ্জের গান নেই। আর আমার এখন মনে করো একটা লং রেঞ্জের গান লাগবে। লং রেঞ্জের গান পাওয়ার সাথে সাথে আমি আশেপাশে কাউমাও বাধা দিতে পারবো। এইদিকে ভাই ইনিমি মাত্র একটা বেঁচে রয়েছে, আর আমি হেডাটা ভর্তি করে লুট করছি। আমি কত বড় বলদ হয়ে গেছি আসলে ভাই, গ্র্যান্ড মাস্টার লবি তো, এই জন্য আমি এখন রাজ দেবো পাথার। সরি, আরে বাবা, এটা আসলে একটা কৌশল ছিল। আমি কিন্তু ইচ্ছা করে মরেছি যাতে ও আমারে কনফার্ম দিতে বেরোয়, আর এইখান থেকে রোস্টেড গেমিং পিছন মেরে দেয়। এইভাবে নিজের অপমানটা আসলে লুকোয় ফেলতে হবে। সরি। তো ভাই অনেকদিন পর তাদের সাথে গেম খেলে আমি অনেক মজা পেয়েছি। এমন একটা স্কোয়াড থাকলে আসলে গ্র্যান্ড মাস্টার পুশ করা অনেক সহজ হয়ে যায়, মানে অস্থির মজা। তো তোমরা যদি চাও নেক্সট সিজন থেকে আমিও পুশ দেবো, আর এইভাবে আসলে গ্র্যান্ড মাস্টার পুশ দিতে হয়। চদর বদর স্কোয়াড নিয়ে গ্র্যান্ড মাস্টার পুশ দিলে পুঙ্গা মারা সারা আকাশ ভরা তারা।